বন্ধুরা, সবজি কাটতে গিয়ে সমস্যা হচ্ছে ছুরি কাঁচি বটির ধার কমে গেছে, কোনো চিন্তা নেই। আমরা কিন্তু ঘরে বসেই নিজেরাই ধার দিয়ে নিতে পারবো শুধুমাত্র একটা তালার সাহায্যে। কিভাবে সম্ভব সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এছাড়াও রইল বেশ কিছু সাংসারিক টিপস। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, আমরা কিছু কিছু রান্নাতে কিন্তু পালং শাকের পেস্ট ব্যবহার করে থাকি, কিন্তু দেখবে পালং শাক যখন বেটে রান্নাটা করা হয় তখন পালং শাকের এই যে একটা সবুজ সুন্দর কালারটা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটু ফ্যাকাশে হয়ে যায়, আর না হলে হয়তো একটু কালচে কালচে হয়ে যায়। তো একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই টিপসটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে রান্নার পরেও কিন্তু দেখবে পালং শাকের এই সুন্দর সবুজ রঙটা বজায় থাকবে। তো দেখো, এখানে আমি পালং শাকটাকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে 2 চামচ চিনি। তো এখানে যেহেতু চামচটা ছোট, আমি 2 চামচ দিচ্ছি। যদি তোমরা বড় চামচে করে দাও তাহলে কিন্তু 1 চামচ চিনি দিলেই হবে। তো এবার জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। জল যখন ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু এই পালং শাকগুলোকে দিয়ে একদম বেশি নরম করব না, 1 মিনিট পর্যন্ত এই গরম জলের মধ্যে একটু রেখে তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। তো এবার এরপরে কিন্তু আরও একটা স্টেপ রয়েছে, সেই কাজটা যদি তোমরা করতে পারো তাহলেই কিন্তু দেখবে রান্নার পরেও সুন্দর পালং শাকের সবুজ রঙটা থাকবে। এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ফ্রিজের ঠান্ডা জলও নিয়ে নিতে পারো। আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বরফের টুকরো। তো এবার কিন্তু জলটা যখন একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই পালং শাকগুলোকে তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। পালং শাকটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পেস্ট করে নেবে। দেখবে পালং শাকের কিন্তু সুন্দর রঙটা বজায় থাকবে, রান্নার পরেও কিন্তু এইরকমই সবুজ কালারটা তোমরা দেখতে পাবে। তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আর বন্ধুরা, এবারের টিপস কিচেন সিঙ্ক সংক্রান্ত। আমরা কিন্তু রান্নাঘরে আসার পর থেকেই সারাদিনই সিঙ্কে কিছু না কিছু কাজ করতেই থাকি। সেটা সবজি ধোয়া হোক বা বাসন মাজা ধোয়া করা হোক, যে কোনো কাজের জন্যই কিন্তু আমরা সিঙ্ক ব্যবহার করি। তো অনেক সময়ই দেখবে যে কাজ করতে গিয়ে সিঙ্কে এরকম জল দাঁড়িয়ে যায়। ড্রেনটাকে আমরা যতই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি না কেন, দেখবে সেই জল কিন্তু দাঁড়িয়েই থাকে, যায় না। তো অনেক সময় আমাদের কিন্তু লোক ডাকতে হয় এটা পরিষ্কার করার জন্য। তো এর পেছনে কোনো রকম টাকা পয়সা খরচা না করে কিন্তু তোমরা ঘরে এই পদ্ধতিতে একবার ট্রাই করতে পারো। তো দেখো, এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর এই যে ড্রেনের উপরে যে নেটটা ছিল সেটাকে সরিয়ে দিয়ে এই ড্রেনের মুখেই একটা গ্লাস দিয়ে বেশ কয়েকবার এরকম একটু প্রেসার করলাম। তো এই প্রেসারেই কিন্তু দেখবে জলটা একদম চলে যাবে। তো এরপরে কল খুলেও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, জল কিন্তু আর আটকাচ্ছে না। তো যখনই তোমাদের এরকম সিঙ্কে জল দাঁড়িয়ে যাবে, এরকম সমস্যা যখনই তোমাদের সঙ্গে হবে, তখনই কিন্তু তোমরা এইভাবে নিজেরাই পরিষ্কার করে নিতে পারবে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের পরিবারের সকলের ব্রাশ কিন্তু আমরা এরকমই একটা কোনো গ্লাসে হোক বা কোনো একটা কন্টেনারের মধ্যে করে হোক, পেস্ট ব্রাশ সব এক জায়গায় রেখে দিই। আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এখান থেকে ব্রাশ নিয়ে আমরা ব্রাশ করতে শুরু করি। কিন্তু বন্ধুরা, একবারও কি ভেবে দেখেছো যে ব্রাশগুলো এইভাবে সারা দিন সারা রাত খোলা অবস্থায় পড়ে থাকে, এর মধ্যে কত ধুলোবালি লাগে, বা হয়তো আরশোলা টিকটিকি পোকামাকড় মুখও দিতে পারে, কিন্তু আমরা সে কথা কিন্তু একবারও ভাবি না। সকালবেলা এই ব্রাশটাকেই একটু জল দিয়ে ধুয়েই আমরা ব্রাশটা করতে শুরু করি। তো আমাদের কিন্তু এই কাজটা অবশ্যই করে নেওয়া উচিত। এখানে আমি একটা ফয়েল পেপারের টুকরো নিয়ে নিয়েছি, আর সেটাকেই আবার ছোট করে 3টে টুকরো করে নিলাম। তো বন্ধুরা, এই ফয়েল পেপার দিয়েই যদি আমরা ব্রাশগুলোকে একটু কভার করে রাখি তাহলে কিন্তু এর মধ্যে ধুলোবালিও পড়বে না, বা পোকা মাকড় টিকটিকি আরশোলা কোনো কিছু মুখও দিতে পারবে না। তো আমরা কিন্তু নিশ্চিন্তভাবে এটা পরের দিন সকালে যখন ব্রাশ করব নিশ্চিন্তভাবেই করতে পারবো। ব্রাশ করে নেওয়ার পরে ব্রাশে যে এক্সট্রা জলটা থাকে সেটা একটু ভালো করে ঝেড়ে নেবে, আর তারপরে কিন্তু এইভাবে কভার করে রেখে দেবে। তো পরের দিন যখন আবার ব্রাশ করবে, দেখো এটা কিন্তু খোলাও কোনো সমস্যার বিষয় নয়। তো হয়ে যাওয়ার পরে আবার কিন্তু তোমরা এইভাবেই কভার করে রেখে দেবে। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
বাড়ির বাইরে আমরা যখনই যাই একটা ব্যাগ কিন্তু সাথে রাখতেই হয়, কারণ আমাদের অনেক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে যেতে হয়, টাকা পয়সা থেকে শুরু করে জলের বোতল, রুমাল, ছাতা, অনেক কিছুই কিন্তু সাথে রাখার প্রয়োজন হয়। তবে বন্ধুরা, যে সমস্যাটা হয় দেখবে অনেকেরই কিন্তু একটা অভ্যেস রয়েছে যে বাড়ির বাইরে বেরোলেই রুমাল হারিয়ে চলে আসে। কারণ এখন তো শীতের সময়, এখন হয়তো অতটা রুমালের প্রয়োজন হয় না, কিন্তু গরমের সময় রুমাল কিন্তু বারবার করে ব্যাগের থেকে বের করতে হয়। আর এই বারবার ব্যাগ থেকে বের করতে করতে কোনো সময় দেখা যায় হয়তো অন্য কোনো কিছু বের করতে গিয়ে রুমালটাই পড়ে গেল, বা রুমাল হারানোর অভ্যেস কিন্তু এরকম অনেকেরই রয়েছে। তো তোমাদের যাদের এরকম রুমাল বারবার করে হারিয়ে যায়, ঠিকমতো সামলে রাখতে পারো না, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। দেখো, এখানে আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনের মধ্যে রুমালটাকে আটকে এবার এই সেফটি পিনটা ব্যাগের ভিতরের কোনো চেনের সঙ্গে আটকে দেবে। তো এইভাবে যদি আমরা রুমালটাকে রাখি, তাহলে ব্যাগের থেকে যদি অন্য কোনো কিছু বের করার প্রয়োজনও হয়, তাতেও কিন্তু রুমাল পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বা হাত মুখ মোছার প্রয়োজন হলেও কিন্তু দেখো এইভাবে রুমালটাকে বের করে নিতে পারো, এতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সেফটি পিন দিয়ে কিন্তু রুমালটাকে ব্যাগের মধ্যে আটকানো রয়েছে। আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্না বান্না করার আগে সবজি তো আমাদের কাটতেই হয়, আর সবজি কাটার জন্য সাধারণত আমরা ছুরি, বটি এইসবই ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, প্রত্যেক দিন ব্যবহার করতে করতে যে সমস্যাটা হয় দেখবে, ছুরির ধার চলে যায় বা বটির ধার চলে যায়। ছুরি বটিতে যদি ভালো ধার না থাকে, সবজি কাটতেও কিন্তু অনেক সময় লাগে বা খুব অসুবিধাও হয়। তো দেখতেই পাচ্ছ, বটি যেহেতু আজকাল আমরা খুব বেশি একটা ব্যবহার করি না, বটিতে কিন্তু অনেকটাই জং ধরে গেছে। তো আমরা এই পদ্ধতিতে যদি কাজটা করে নিই, তাহলে কিন্তু জংও ছাড়িয়ে ফেলতে পারবো খুব সহজেই, আর ধার করাও হয়ে যাবে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা তালা। তোমরা নতুন তালা হোক বা পুরনো তালা হোক, যে কোনো একটা তালা নিয়ে নিতে পারো। আর প্রয়োজন যেটা, এখানে আমাদের প্রয়োজন স্যান্ড পেপার। তো এরকম একটা স্যান্ড পেপার থেকে একটা ছোট্ট টুকরো আমি কেটে নেব। আর লাগবে আমাদের ডাবল সাইডের টেপের একটা ছোট্ট টুকরো। এই তিনটে জিনিস দিয়েই কিন্তু আমরা যে কোনো জিনিসে ছুরি, কাঁচি, বটি সব জিনিসেই ধার করে নিতে পারবো। ডাবল সাইডের টেপের টুকরোটা আমি তালার পেছনে লাগিয়ে দিলাম, আর উপরের যে স্টিকারটা থাকে সেটাকে তুলে দিয়ে সেখানটায় আমি এই স্যান্ড পেপারের টুকরোটাকে আটকে দিলাম। এবার এই তালাটা দিয়ে যদি আমরা এইভাবে করে একটু ছুরি বা বটির উপরে ঘষে নিই, তাহলে কিন্তু দেখবে বটিতে যতটা জং রয়েছে সব কিন্তু খুব সহজে উঠে যাবে। তো তোমরা হয়তো বলতে পারো যে এখানে তালা কেন, আমরা হাতে করেও তো করতে পারি কাজটা। তো বন্ধুরা, যদি আমরা হাতে স্যান্ডপেপারটা ধরে ঘষতে যাই, সেক্ষেত্রে কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থাকতে পারে। তো সেই কারণে এমন একটা কিছু নিতে হবে যাতে হাতটা বটি বা ছুরি থেকে অনেকটা দূরে থাকে। তো দেখতেই পেলে এইভাবে ঘষতে ঘষতে কিন্তু অনেকটা জং উঠে এসেছে। তো দেখতেই পাচ্ছ কতটা জং নিচে পড়েছে, বা এই যে একটা ভেজা কাপড় দিয়ে আমি মুছে দিচ্ছি, তাতেও কিন্তু কতটা জং উঠে এসছে। আর আমি অল্পই একটু ঘষেছি, তাতেই দেখতে পাচ্ছ বেশ খানিকটা কিন্তু জায়গা পরিষ্কার হয়ে গেছে। এইভাবে যদি আমরা 5 মিনিট পর্যন্ত একটু ঘষে নিতে পারি, তাহলে কিন্তু বটির জং সম্পূর্ণ উঠে যাবে, আর তার সাথে বটিতে কিন্তু বেশ ধারও হয়ে যাবে। একই পদ্ধতিতে কিন্তু তোমরা ছুরি বা কাঁচিতেও ধার করে নিতে পারো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।